আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৬৭। প্রিয় সত্যান্বেষী, ভাব ৬৬-র আয়াতগুচ্ছে আমরা শুনেছি অবাধ্য কিতাবীদের সম্পর্কে। ভাব ৬৭ এ আমরা শুনব সূরা মায়দা ৬৭ থেকে ৭৭ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে তৃত্ববাদ প্রচারের পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ৫ সূরা মায়দা। بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم
ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنى يؤفكون قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তোমার উপর আল্লাহ যে বাণী নাজিল করেছেন তা সবার কাছে পৌঁছে দাও। যদি তা পুরোপুরি পৌঁছে না দাও তবে তোমার দায়িত্ব অসম্পূর্ণ থাকবে। সত্য অস্বীকারীদের হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। সত্য অস্বীকারীদের আল্লাহ কখনো বিশ্বাসীদের বিরুদ্ধে সাফল্যের পথ দেখান না। হে নবী, বলো, হে কিতাবীরা, তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতিপালকের নিকট হতে প্রেরিত বিধানাবলী পুরোপুরি অনুসরণ না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই। আসলে সত্য এই যে তোমার প্রতি আল্লাহর নাজিল হওয়া কিতাব তাদের অনেকের মধ্যেই অবাধ্যতা, ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার প্রবণতাকেই বাড়িয়ে দেবে। তাই তুমি সত্য অস্বীকারীদের জন্যে দুঃখ করো না। নিশ্চয়ই যেন মুসলমান, ইহুদি, সাবি ও খ্রিস্টানদের মধ্যে যেই আল্লাহ ও আখেরাতে জবাবদিহিতায় বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই। নিশ্চয়ই আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং ওদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম, কিন্তু যখনই ওদের খেয়াল খুশির বিপরীতে কোনো রসুল সত্যবাণী উপস্থাপন করেছে তখন ওরা অবাধ্য হয়ে রসুলদের কাউকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছে।
কাউকে খুন করেছে। ওরা মনে করেছিল এই জন্য ওদের কোনো শাস্তি হবে না। ওদের অন্তর আসলে অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। এরপরও আল্লাহ ওদের তওবা কবুল করেন, কিন্তু আবারও অনেকেই অন্তরে বধির ও অন্ধ হয়ে যায়। অবশ্যই ওরা যা করে আল্লাহ সবই দেখেন। যারা বলে মরিয়ম পুত্র মসীহ হচ্ছে আল্লাহ, তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী। অথচ মসীহ নিজেই বলেছিল, হে বনী ইসরাইল, তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। অবশ্যই যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তার জন্যে জান্নাত নিষিদ্ধ করবেন, জাহান্নাম হবে তার বাসস্থান। এই পাপিষ্ঠরা তাদের পরিত্রাণের জন্যে কোনো সাহায্যকারী পাবে না। যারা বলে আল্লাহ তিনজনের একজন, তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী। সত্য হচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ভ্রান্ত ধারণার প্রচার থেকে নিবৃত্ত না হলে সত্য অস্বীকারীদের ওপর কঠিন আযাব নেমে আসতে বাধ্য। এরপরও কি ওরা তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ অবশ্যই অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। মরিয়ম পুত্র মসীহ একজন রসূল মাত্র। তার আগেও অনেক রসূল পাঠিয়েছি। তার মা পবিত্র ও সত্যনিষ্ঠ মহিলা ছিল। তারা দুজনই অন্যান্য মানুষের মতো পানাহার করত। হে নবী, দেখো, ওদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্টভাবে উত্থাপন করেছি। তারপরও দেখো ওদের মানসিকতা কত বিকৃত যে ওরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করবে যা তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখে না? নিঃসন্দেহে একমাত্র আল্লাহই সব কিছু শোনেন, সব কিছু জানেন। বলো, হে কিতাবীরা, তোমরা ধর্মবিধানে সত্য ও বাস্তবতার সীমা লঙ্ঘন করো না। আর যারা ইতপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে, সত্য থেকে বিচ্যুত করেছে, তাদের ভ্রান্ত মতবাদে বিভ্রান্ত হয়েও না। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটা পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনার জীবনে বিশ্বাস এবং সৎকর্মের অবস্থান কোথায়? আপনি কি আল্লাহ ও আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে সৎকর্ম করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।